এখন নেহার জীবনে তো বসন্ত, আর তার ঠিক কিছু ইয়ে পরে এখন আপনাকে নিয়ে যে নিউজ গুলো আমাদের করা লাগছে বা সবকিছু মিলে আমার কাছে মনে হচ্ছে যে আমাদেরও খুব একটা ভালো লাগছে না যে এই নিউজ গুলো এখন করতে। সো ওই জিনিসটা না আমাকে, ওনার ওই কথাটা উনিও হয়তো বা অতটা ভেবে বলেনি, বাট আমাকে আসলেই খুব হিট করে যে আসলে আমাদের লাইফ এন্ড সবকিছু এতটাই আনপ্রেডিক্টেবল যে যেই যেই মানুষটা বললো 6 মাস আগে আমার জীবনে বসন্ত যাচ্ছে, ওই মানুষটাও আজকে আমাকে নিয়ে ব্যাড ফিল করছে বা আমার মোমেন্টের সাথে নিজেকে অ্যাটাচ করতে পারছে। সো আলটিমেটলি এটাকে কোনো কাল দিয়ে ঋতু দিয়ে আমি আলাদা করে ক্লারিফিকেশন করতে চাচ্ছি না। এটা জাস্ট এ মোমেন্ট, লাইফের হয়তোবা কেটে যাবে। কারণ আরো কেন বলছি, আমার বাবা অসুস্থ। বাবার জন্য হ্যাঁ, অনেক সো দোয়া। আলটিমেটলি পুজোর মোমেন্টটাই আমার লাইফের সবচেয়ে গ্রেট মোমেন্ট গিয়েছিল। কারণ ওই টাইমে আমার সিনেমা এসেছিল শরতের জবা, সবাই মিলে পুজোতে মজা করা, একসাথে এই যে অষ্টমীর দিন আমরা প্রথম সিনেমাটা দেখেছিলাম। জাস্ট অষ্টমী থেকে লক্ষ্মী পুজোর যে ডিফারেন্সটা থাকে মেবি 7 দিনের দিন। সো বিয়ের পরে প্রথম লক্ষ্মী পুজো বাসায় আমি করছিলাম, একদম থাকে না বউ বউ সেজে সবকিছু সুন্দর করে, বাসায় অনেক বড় আলপনা করে, মিডিয়া পার্সন খুবই কম বা যারা ফ্রেন্ড সার্কেল সবাইকে ডেকে একটা আনন্দ। ওই মোমেন্টে আমার হাতে হচ্ছে বাবার রিপোর্টটা আসে যে উনি ক্যান্সার, ওনার স্টোমাক অ্যাডিওকার্সিনোমা। সো তারপরেও থাকে না যে লাইফ তো থেমে থাকবে না, এবং বাবা তো ওই মোমেন্টেই আমাকে সবচেয়ে বেশি দেখে খুশি থাকবে, যেটা হয়তোবা উনি আগেও ছিল। সো ওনাকে তো আমরা ওই ফিলটা দিতে চাইবো যে না সব ঠিক আছে। ডায়াবেটিক নিয়ে যেভাবে মানুষ বেঁচে থাকে, মানুষ যেমন একটা ব্যথা বা যে কোনো রোগ নিয়ে যেভাবে মানুষ বাঁচে, তুমি ওভাবেই বাঁচবা। জাস্ট হয়তোবা তোমাকে একটা ডিফারেন্ট কাইন্ড অফ মেডিকেশনের উপর দিয়ে যেতে হবে, আর কিছু না। সো আলটিমেটলি ধরেন দিন শেষে তারপরেও তো অনেক মেয়ে হিসেবে, কারণ আমার মাত্র যেই এইজে আমি লাইফের, এবং বড় বোন দেশের বাইরে, হ্যাঁ বড় বোন দেশের বাইরে। সো আলটিমেটলি যে থাকে না যে কেন আমার এই বয়সে কেন এত স্ট্রাগল বা এত কিছু দেখতে হবে, বা সবকিছু শেষে আবার মনে করি যে ভগবান যা করছে ভালোর জন্য করছে। মানুষের জীবন মানেই তো গল্প, সেখানে অনেক ভালো গল্প মন্দ গল্প থাকে, তো দুঃখ কষ্ট মিলিয়েই জীবন। আমি অন্য গল্পে যেতে চাই। যে সিনেমাটি আসলে যেখানে পাওলি দাম ছিলেন, একসাথে অভিনয় করা হয়েছে তোমার, সেই সিনেমাটির কি খবর? তোমার 4th চলচ্চিত্র। হ্যাঁ, নীল জোছনা। এই সিনেমাটা কবে আসবে এটা নিয়ে এখনো বলতে পারছি না, বাট এটা যেহেতু অনুদানের সিনেমা, এটা তো কত 2024-এ আমাদের শুট ছিল, তাহলে মনে হয় 23-এর অনুদান, যেহেতু 2024-এ শুট হয়েছে। সিনেমাটা এখন মেবি অনেক ইস্যু, আপনারা তো সবাই জানেন এখন দেশের পলিটিক্যাল ইস্যু হোক বা সবকিছু মিলে উই আর নট স্টেবল এনাফ। সো এখানে এখনো আমার সাথে ডিরেক্টরের বা টিমের যতটুকুই কথা হয়েছে, কারণ এখন যেই 2টা পার্ট মেইনলি বাদ আছে সিনেমার, আমরা বলবো আমাদের 80% শুটিং ডান। সো যেই 20% বাকি আছে সেটার মধ্যে 10% হচ্ছে আমি, কারণ এখানে আমার ক্যারেক্টারটার মেইনলি যেই গানটা বা আমার ক্যারেক্টারটা মেইনলি সিনেমাতে যেই ইফেক্টটা পুরো গল্পতে যেখানে যে ফেলবে, ওই মোমেন্টটা আমার ওই গানটা কাজ করা বাকি। এবং এটা এতটাই সুন্দর একটা গান, আমি এখন মাঝে মাঝে থাকে না যে জীবনে এত সিচুয়েশন যাচ্ছে খারাপ ভালো মিলিয়ে, যে আমার মাঝে মাঝে মনে হয় যে না আমি এই গানটা হারাতে চাই না। এবং ওখানে ধরেন আমি ছিলাম, আমি বাদে আর কি, পাওলি দাম দিদি ছিল, মেহের আফরোজ শাওন আপা ছিল, তারপরে এস নাইম ভাই ছিল, পার্থ বড়ুয়াদা, আফসানা মিমি। সো গানেরও কিন্তু এবং গানেরও এতগুলো ভালো মানুষ ছিল, সবাই লাইক আমার ক্যারেক্টার কেন এই গানটা পাবে না, এবং মানে গানটা এতটাই সুইট, এতটাই মিষ্টি।